হ্যালো বন্ধুরা, আজকে আমি বোয়াল মাছের একটা এমন রেসিপি করছি যেটা তোমরা এত সহজে বানাবে, না মাছ ভাজতে হবে, না কোনো ঝামেলা, একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে, কিন্তু এর স্বাদও হবে দুর্দান্ত। মানে এমনি বোয়াল মাছ আমরা যে ভেজে রান্না করি, অনেকে কষা করে, তার চেয়েও এর স্বাদ দুর্দান্ত হবে। তো চলো শুরু করে দিই। আজকে বোয়াল মাছটাকে প্রথমে আমি কেটে নিয়েছিলাম এবং ধোয়ার পরে 1 চামচ নুন আর 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে ভালো করে মাছগুলোর উপর মাখিয়ে 10 মিনিট মতো এক সাইডে রেখে দিলাম। ভিনিগার দিয়ে মাছ মাখালে কী হবে, মাছের ভেতরে যে একটা আষ্টে গন্ধ থাকে সেইটা কেটে যাবে। এরপর এই গ্রেভিটা বানানোর জন্য আমি এর মধ্যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্তে আর 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কা আর অল্প জল দিয়ে এই মশলাটাকে আমি একটা ভালো পেস্ট করে নিলাম, মানে একদম ফাইন পেস্ট যাকে বলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ফাইন পেস্ট করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে পেস্টটা। এরপর আমি 10 মিনিট পর মাছটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিনিগার আর নুন মিশিয়ে যে 10 মিনিট রেখেছিলাম, 10 মিনিট পর মাছটাকে আবার আমি ভালো করে ধুয়ে নেব। এতে কি হলো, আমি তো আজ মাছ ভাজবো না বললাম আগেই, তো মাছের যে আষ্টে গন্ধ ভাবটা থাকে সেটা একদম বেরিয়ে যাবে। এরপর মাছটাকে ভালো করে দিয়ে ওর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন দেওয়ার পর ওর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম না, সর্ষে পোস্ত লঙ্কার পেস্ট, সেইটা পুরোটা আমি এবার মাছের মধ্যে দিয়ে দেব। পুরো পেস্টটা দেওয়ার পর এর মধ্যে আবার আমি দিয়ে দেব একটু সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এই সময় তেলটা এখন দিয়ে দিতে হবে, তাহলে মাছটার মধ্যে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার আমি সমস্ত মশলা সর্ষের তেল পেস্টটা দিয়ে ভালো করে মাছের মধ্যে চারিধার দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এইবার আমি এই মাছগুলোকে যার মধ্যে দেব, একটা মিডিয়াম সাইজ আমি টিফিন কৌটো নিয়েছিলাম, তার মধ্যে একটা একটা করে আমি মাছ রেখে দেব এবং এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তোমরা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারো, কমাতেও পারো, যে যেরকম পরিমাণ ঝাল খায় সেই অনুযায়ী দেবে। আর মিক্সচারটা যে যতটা বেঁচেছিল থালার মধ্যে আমি পুরোটাই এর মধ্যে ঢেলে টিফিন কৌটোর ঢাকনিটা পুরো আটকে দিলাম। এবার এদিকে একটা আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে ওর মধ্যে জল দিয়ে জলটা গরম করতে বসিয়েছিলাম, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম আর কড়াইটাকে ঢেকে দিলাম। আধ ঘন্টা মতো রেখে দিলাম। আধ ঘন্টা পর টিফিন কৌটোটা নামিয়ে ঠান্ডা হওয়ার পর তোমাদের সামনে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কীরকম হলো মাছটা। দেখে বলো তো কেমন লাগছে দেখে। মাছটা খেতে এত সুস্বাদু হয়েছিল না যে কি বলবো, কেউ বলতেই পারবে না এটা বিনা তেলে ভেজে আমি মাছটা রান্না করেছি। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধরে ভিডিওটা